ওগো মালিক, আমি তোমার বান্দা, আমি গুনাহ করেছি, আমি তোমার বান্দা, তুমি আমার রব। আমি গুনাহ করেছি সেটা তুমি জানো, এই জমিনের মানুষ কেউ জানে না, এই জমিনের মানুষ কেউ জানে না। ওগো মালিক, তোমার কুদরতি দুইটা পায়ের মাধ্যমে সেজদা দিয়া, আল্লাহ তোমার দুইটা কুদরতি পায়ের মাধ্যমে সেজদা দিয়া তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে এমন গুনাহ করব না, এমন গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এমন ভাবে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মাধ্যমে বৃষ্টি দান কইরা দেয়। বলেন না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আপনি তো বললেন যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে নাফরমান বান্দা উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত এই জমিনের মাধ্যমে আপনি বৃষ্টি দিবেন না। কেউ তো এখান থেকে উঠে যায় নাই, তাহলে আপনি বৃষ্টি দিলেন কোন কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ মুসা, যেই ব্যক্তির কারণে আমি বৃষ্টি দিতে মানা করেছিলাম, আবার সেম সেই ব্যক্তির দুয়ার বদলতেই আমি এই জমিনের মাধ্যমে বৃষ্টি দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিপদ আপদ আমাদের উপর আসবে, আসবে কি আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার হয় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। কিভাবে পরীক্ষা করেন সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মাধ্যম দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে পারে, যে কোনো পর্যায়ে যে কোনো উপায়ে আমাদেরকে পরীক্ষা করতে পারে। আমাদের বান্দা হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমাদের কাজ থাকবে কি? আল্লাহর ফয়সালার উপর আমাদের আস্থা রাখা। আমাদের কি রাখা? আস্থা রাখা, বিশ্বাস রাখা যে আল্লাহর পক্ষ থেকে আসছে, আবার আল্লাহর পক্ষ থেকে চলে যাবে, মানে আল্লাহ এটা আমার কাছ থেকে নিয়ে যাবে। অর্থাৎ আমার নিজের থেকে আমার নিজেকে ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। বুঝতেছেন আমার কথাটা? কি করা? ধৈর্য ধারণ করা। আল্লাহ কোরআনে কি বলে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলেন, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। আমার আয়াতের তরজমা বুঝছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। এ বান্দা, আল্লাহর পক্ষ থেকে যা কিছুই আমাদের উপর আসে না কেন, আপদ হোক, বিপদ হোক, বালা মুসিবত হোক, সুখবর হোক, যা কিছুই হোক না কেন, সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে আসে। আমার আল্লাহ যেদিন আমার উপর রাজি খুশি হয়ে যায়, আমার উপর যখন খুশি হয়ে যায়, তখন বান্দাকেই পরীক্ষা করে। ঠিক কিনা বলেন? তখন এই বান্দাকে পরীক্ষা করে। আর যেই বান্দা এই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, ধন, প্রাণ দিব, আমি দিয়া আমি তোমাদের কাছ থেকে নিয়ে নিব। কি করব? তোমাদের কাছ থেকে নিয়ে নিব। আমি তোমাদের কাছ থেকে এইগুলা দিব, আবার তোমাদের কাছ থেকে নিয়ে নিব। এইগুলা নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। রে বান্দা, তোমরা ধৈর্য ধারণ করো কিনা? আল্লাহ কি করবে? পরীক্ষা করবে। কি করবে? আপনার উত্তর দিয়ে না, আমার সাথে উত্তর দিলে আমার আলোচনা বাইর হইব না, এলে আইতো না। মানে কি করবে? আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ। তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য কি? সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। মুসলমান বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। আপনারা আমার কথা বুঝে থাকলে উত্তর দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে এইভাবে সৃষ্টি কইরা, এত সুন্দরভাবে, এত আদর কইরা সৃষ্টি কইরা দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। এই যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে বললেন,
আল্লাহর পক্ষ থেকে যেই পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে সেটার উপর আমার আপনার বিশ্বাস আস্থা রাখার দরকার আছে না নাই? দরকার আছে না? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে বানায়া পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর বিপদ দিবেন, আবার আমার উপরই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আমাকে আনন্দের ব্যবস্থা করবেন। কি করবেন? আনন্দের ব্যবস্থা করবেন। আল্লাহ তো আমাকে সুন্দর কইরা আদর কইরা মহাব্বত কইরা বানাইছে, ঠিক না? মহাব্বত কইরা বানাইছেনি। যেহেতু আল্লাহ আমাকে মহাব্বত কইরা বানাইছে, সেহেতু আল্লাহর কাছে আমার এতটুক মানে আমার ইচ্ছা বা আমার এতটুক চাওয়া থাকবে যে আল্লাহ আপনার পক্ষ থেকে যা আসছে আমি আপনার উপর রাজি, আলহামদুলিল্লাহ। আপনার উপর কি আমি রাজি, আলহামদুলিল্লাহ। আপনি খুশি হয়েছেন বিদায় আমাকে পরীক্ষা করতেছেন, আপনি খুশি হয়েছেন বিদায় আমাকে কি করতেছেন? বিপদে বলছেন। সাহাবায়ে কেরামদের কথা চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরামরা চিন্তা করতো যদি তাদের উপর কোনো বিপদ আসতো, তারা মনে করতো আল্লাহ তাকে পছন্দ করছেন, আল্লাহ কি করছেন? তাকে পছন্দ করছেন। আর মাঝে মাঝে যখন কোনো সাহাবীর উপর বিপদ আসতো না, তারা মনে মনে ভাবতো, তারা মনে মনে চিন্তা করতো আল্লাহ মনে আমাকে পছন্দ করেন না, আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। আর আমাদের উপর বিপদ আপদ আসলে হাইরে কপালের দোষ দিতে তাহি, নিজের দোষ দিতে তাহি, তারে গাইলে দিতে তাহি, ওরে কইতে তাহি, মানে দুমদাম সব খুয়েলাই, ঠিক না? দুমদাম সবই তো খুয়ে নিই না, সব কিছু খুয়েলাই। তা বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই দুনিয়ার মাধ্যমে সৃষ্টি কইরা পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সৃষ্টি কইরা পাঠানোর পরে এটা পিছায় দেন, এটা পিছায় দেন, এটা পিছায় দেন। ওটারও পিছায় দেন, ওটারও পিছান, ওটা সোজা করেন, ওটা পিছান, ওটা পিছন, ওটা আচ্ছা ঠিক আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা বিপদ আপদ দিবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ দেওয়ার মাধ্যম দিয়ে আমার জন্য একটা সুসংবাদের ব্যবস্থা রাখবে। কি করবে? সুসংবাদের ব্যবস্থা রাখবেন কি রাখবেন না? আল্লাহ ব্যবস্থা রাখবে। এই জন্য আমার চিন্তা করার দরকার নাই, চিন্তা চেতনা বা টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমার ইচ্ছা থাকবে আল্লাহ যখন আমার উপর বিপদ দিবে আমি একমাত্র আল্লাহর উপরেই বিশ্বাস রাখবো। আমি কি রাখবো? আল্লাহর উপরেই বিশ্বাস রাখবো। আল্লাহর উপর যখন বিশ্বাস রাখবো আল্লাহ আমাকে সকল কাজে সকল কিছুতে সাহায্য করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা তোমরা ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আর তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাদের সাথে আছেন? মুসলমান বাবারা আমার, দুনিয়াতে চলার ক্ষেত্রে, দুনিয়াতে সব কিছুর ক্ষেত্রে আমাদের আপদ বিপদ আসতে পারে। টেনশনের কোনো দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছেন। অতএব প্রত্যেকটা বিপদ আপদে, প্রত্যেকটা ঝামেলায়, প্রত্যেকটা সমস্যায়, প্রত্যেকটা টেনশনে আমার আপনার ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার আপনার টেনশন হইল, বিপদ আসলো, আমি ধৈর্য ধারণ করব, আল্লাহর উপর শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। টেনশন আছে কোনো কিছু? যদি আমি আল্লাহর সাথে আমি ধৈর্য ধারণ করলে আমার কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। আল্লাহ সকল সমস্যার সমাধান করে দিবে। দিবে কি দিবে না? আল্লাহ সকল সমস্যার সমাধান করে দিবে। আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু আসছে, আল্লাহর কাছ থেকে কোনো কিছু আমার উপর আসছে, আমার আপনার কি করা? শুকরিয়া আদায় করা। কি করা? বলেন কি করা?
শুকরিয়া আদায় করা। ধরেন সাধারণত আমার উপর আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আসলো, নিয়ামত আসার পর আমি খুশিতে আত্মহারা হইয়া সবাইকে আমি জানাইতে পারি। কি করি? সবাইকে আমি জানাই যে আমার অমুক হয়েছে, আমার তমুক হয়েছে, আমার অমুক একটা ভালো কাজ হয়েছে, আমার তমুক একটা ভালো কাজ হয়েছে। আমি সবাইকে বলতে পারি, ঠিক না? আমি সবাইকে বলতে পারি, কিন্তু আমি 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে এইটা 2টা হাত তুলে বলতে পারি না, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর একটা নিয়ামত দিছো, আল্লাহ আমি তোমার উপর খুশি, আমি তোমার উপর রাজি, আমি তোমার উপর খুশি, আমি তোমার উপর অনেক আনন্দিত, তোমার শুকরিয়া আদায় করতেছি। এই কথাটা আমাদের জবান দিয়ে বাইর হয় না। বাইর হয়? বলেন বাহির হয় আমাদের জবান দিয়া? মানে আমাদের জবান দিয়ে আসে না। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বান্দা তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো, মানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে আছি। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অতএব আমার উপর বিপদ আসলে যখন আমি আল্লাহকে ডাকি, তেমনি ভাবে সুখের দিনেও আমার আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আছে না নাই? আছে না? অবশ্যই আছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া আমি আপনাদেরকে শোনাবো। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছি তো আমরা সবাই, নাম শুনছি না আমরা? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর সাথে কথা বলতেন। কি করতেন? আল্লাহর সাথে কথা বলতেন। তো মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, একটা জঙ্গলের পাশ দিয়ে যান। পথিমধ্যে যাওয়ার পরে একজনের আওয়াজ বা একটা আওয়াজ পান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন একটা আওয়াজ পান, জিকিরের আওয়াজ পাইতেছেন। কি করতেছেন? জিকিরের আওয়াজ পাইতেছেন। তো মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে তাকাইলেন, বামে তাকাইলেন, পিছনে তাকাইলেন, সামনে তাকাইলেন, কাউকে খুঁজে পাইলেন না। না পাওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হইলেন। আওয়াজটাকে খেয়াল করে, যেখান থেকে আওয়াজটা আসতেছে সুবহানাল্লাহ সুবহান, এটার আওয়াজটা যেখান থেকে আসতেছে ওই আওয়াজকে ফলো কইরা মুসা পয়গম্বর চলা শুরু করলেন। চলতে 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 সামনে গিয়ে দেখেন একটা মৌমাছির চাকের ভিতর থেকে আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকিরের আওয়াজ আসতেছে। কি করতেছেন? জিকিরের আওয়াজ আসতেছেন। তো মুসা পয়গম্বর সেখানে গেলেন, যায়া তাকে জিজ্ঞাসা করলেন, মানে মুখের কোনো কিছুই দেখা যায় না, শুধু মৌমাছি দেখা যাচ্ছে। মুসা পয়গম্বর তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কে? সে পরিচয় দিল, আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। সে তার পরিচয় দিলেন। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কতদিন যাবত এখানে দাঁড়ায়া এই আল্লাহর নামের জিকির করতেছ? কতদিন পর্যন্ত? সেই ব্যক্তি ডাক দিয়ে বলে, 400 বছর পর্যন্ত আমি এখানে দাঁড়াইয়া আল্লাহর নামের জিকির করতেছি। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার, মুসলমান ভাইয়েরা আমার, মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, এ ভাই তুমি কতদিন যাবত এখানে দাঁড়াইয়া জিকির আজকার করতেছো, আল্লাহকে স্মরণ করতেছো, আল্লাহর নামের জিকির করো? ওই বান্দা ডাক দিয়ে বলে, আমি 400 বছর পর্যন্ত আমি আল্লাহর নামের জিকির করতেছি এখানে দাঁড়াইয়া। তাইগা মুসা পয়গম্বর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কি কোনো ক্ষুধা লাগে না? তোমার কি কোনো পেটে ক্ষুধা লাগে না? তোমার কি কোনো তৃষ্ণার্ত, কোনো পিপাসা আসে না? ওই বান্দা, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমার কোনো রকম পিপাসা হয় না, আমার কোনো রকম ক্ষুধা লাগে না। আমার যখন ক্ষুধা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ক্ষুধা নিবারণ কইরা দেয়। আমি যখন জিকির করি আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কোনো তামান্না আছে কি? বান্দা ডাক দিয়ে বলে, দুনিয়ার জমিনে আমার 2টা তামান্না। 1 নাম্বার তামান্না হইল, প্রথম নাম্বার তামান্না হইল আমি জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে চাই। জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা আমি দেখতে চাই। যখন বান্দা ডাক দিয়ে বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখতে চাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি চিন্তা করলেন যদি আমার পরিচয় আমি দিয়ে দিই, 2য় নাম্বার তামান্না যেটা আছে সেটার উত্তর তার কাছ থেকে আমি জানতে পারবো না, অতএব আমার পরিচয় আমি পরে দেই, 2য় নাম্বার তামান্নার কথা আমি জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করলেন 2য় নাম্বার তামান্না কি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, 2য় নাম্বার তামান্না হইল আমি 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই, 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে মনে চাই। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ঠিক আছে ভাই, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। মুসা পয়গম্বর পাহাড়ে গেলেন, পাহাড়ে গিয়া ঠান্ডা পানি আনার জন্য গেলেন। পাহাড় থেকে আসতেছেন মুসা পয়গম্বর পাহাড় থেকে পানি আইনা দেখেন
যেই বান্দাকে দেখে গেছিলেন মৌমাছির চাকির ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে, ওই বান্দাকে আয়সা দেখে ওই বান্দার মাথা এক জায়গায়, মাথা ওই বান্দার বডি আরেক জায়গায় পড়ে আছে। মুসা পয়গম্বর রাগী মানুষ, মুসা পয়গম্বর হাতের লাঠিটা দিয়া জমিনের উপরে ঝুড়ে একটা আঘাত কইরা ঢাক দিয়ে বলতেছেন, কে এই মানুষটাকে, কে এই বান্দাটাকে, আল্লাহর এই বান্দাটাকে কে হত্যা করেছো, সে আমার সামনে আসো। মুসা পয়গম্বর এইভাবে ডাক দিয়ে যখন বলে, জঙ্গলের প্রাণী ভাগ মুসা পয়গম্বরের সামনে আইসা হাজির হইছেন। হাজির হইয়া লেজটা লড়াইয়া লড়াইয়া বলে, এ মুসা, আমি এই বান্দাকে হত্যা করেছি, আমি এই বান্দাকে হত্যা করেছি, কতল করেছি। মুসা পয়গম্বর চাই আঘাত করবে, আঘাত করবে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মুসা দাঁড়াও, তুমি এই ভাগের উপর কোন রকম আঘাত করবা না, কোন রকম আঘাত করবা না। এই ভাগ আমার অনুমতি পাইয়া, এই ভাগ আমার অনুমতি পাইয়া, আমার আদেশ পাইয়া, আমার অনুমতি, আমার আদেশ পাওয়ার পরে আমার নিয়ম পালন করার জন্যই এই ভাগ সেই বান্দাকে হত্যা করেছে, কতল করেছে। মুসা পয়গম্বর জমিনের উপরে তাপাস কইরা পইরা গেলেন, বৈশা গেলেন। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আপনি কিভাবে পারলেন যেই বান্দাটা 400 বছর পর্যন্ত আপনার নামের জিকির করতেছে, আপনার নামের তাসবিহ পড়তেছে, সেই বান্দাটাকে আপনি কিভাবে হত্যা করলেন? মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে মুসা, 400 বছর পর্যন্ত এই বান্দা আমার নামের জিকির করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার সকল পিপাসা, সকল ক্ষুধা নিবারণ করছি। কি করছি? সকল পিপাসা, সকল ক্ষুধা নিবারণ করছি। এ মুসা, এই বান্দা যখন বলল তোমার কাছে যে 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে মনে চায়, দুনিয়ার জমিনের তামান্না হইল। দ্বিতীয় নম্বর তামান্না যখন তোমার কাছে বললো যে 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে মনে চাই বান্দার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, এ মুসা, আমার সহ্য হয় নাই। বান্দা যখন বলল দুনিয়ার জমিনে ঠান্ডা পানি পান করবে, আমার সহ্য হয় নাই, কারণ এই বান্দাকে আমি আপন কইরা নিছি, এই বান্দাকে আমার সবচাইতে প্রিয় বান্দা বানায় আনিছি। এই বান্দা যখন চাইলো যে দুনিয়ার জমিনে ঠান্ডা পানি পান করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বরদাস্ত করতে পারি নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে হত্যা করাইছি, কতল করাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে শারাবান তাহুরা পান করাবো, এই জন্যই এই বান্দাকে আমি হত্যা করাইছি। বান্দা আমাকে দেখবে, আমি বান্দাকে দেখব, বান্দার সাথে আল্লাহর মুলাকাত হবে, আল্লাহর সাথে বান্দার মুলাকাত হবে। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহর সাথে বান্দার মুলাকাত হবে, বান্দার সাথে আল্লাহর মুলাকাত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমু সাআতু হাত্তা লা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত একজন আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন পর্যন্ত এই জমিনের উপর বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই দুনিয়ার জমিন ধ্বংস আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন না। বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার, এই দুনিয়ার জমিনে আমি আর আপনি কত গুনাহ করি তার কোনো হিসাব নাই। এই দুনিয়ার জমিনে আমি আর আপনি কত রকমের গুনাহ করি তার কোনো হিসাব আমাদের কাছে নাই। যদি আমি আর আপনি হিসাব মিলাইতে যাই, আমার আপনার হিসাব মিলাইয়া দেখব আমার আপনার ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? আসেনি? জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। মুসলমান বাবার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, এ বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তওবা করিয়া খাস দিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা চোখের পানি পালাইয়া তোমরা যদি আমার কাছে তওবা করিয়া একবার যদি আমি মালিকরে ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা দিলাম তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ কইরা দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তওবা করো, এমন ভাবে তওবা করো, তাওবায়ান নাসুহা, উত্তম তওবা করো। কি করো? বলেন বলেন, কি করো? উত্তম তওবা করো। উত্তম তওবা কাকে বলে? উত্তম তওবা কি? উত্তম তওবা হইল এটাই
আমার দিলের ভিতর থেকে, আমার অন্তর থেকে এমন ভাবে আমার অন্তরকে পরিষ্কার করা, আমি যা গুনাহের কাজ করেছি তা গুনাহের কাজ আজকে থেকে ছেড়ে দিব। দ্বিতীয়বার, আজকের পর থেকে দ্বিতীয়বার আমি এরকম কোনো গুনাহের কাজ করব না, আজকে থেকে আমি গুনাহের কাজ ছেড়ে দিব। এরকম ভাবে দিলের অন্তর থেকে মনকে বুঝানো, এমন আজকে থেকে আল্লাহর কাছে তওবা করো, তুমি যা গুনাহের কাজ করতে এই গুনাহের কাজ দ্বিতীয়বার থেকে আর করবা না। আল্লাহর কাছে এইভাবে তওবা করিয়া থাকে না, থাকে মাটির উর্বরতা থাকে। যখন বৃষ্টির পানিটা জমিনে পড়ে, বৃষ্টির পানিটা যখন জমিনে পড়বে, তখন জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর রহমতের পানি পড়ার সাথে সাথে জমিনের উর্বরতা বেড়ে যায়। কি করে? জমিনের উর্বরতা বেড়ে যায়, জমিনে ফসল ফলাদি ভালো হয়, জমিনে ফসল সুন্দর হয়, জমিনের ফসল সুস্বাদু হয়। ঠিক কিনা বলেন? হয় কি হয় না? ঠিক তেমনি মিশরের জমিনে এমন অবস্থা হয়েছিল, মানে বৃষ্টি হয় না, বৃষ্টি না হতে জমিনের উর্বরতা চলে গেছে, জমিন ফাইটা গেছে, জমিন খটখটা হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে জমিনের যে জমিন দিয়ে হাঁটলেও পায়ে দুঃখ পাওয়া যায়, পায়ে ব্যথা পাওয়া যায়, এমন অবস্থা হয়েছে। তো মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের সকল মানুষ বলতেছেন, হে মুসা, তুমি তো যাইবা তোমার রবের সাথে কথা বলার জন্য। মুসা, তুমি তোমার রবকে বইলো আমাদের জন্য বৃষ্টি দিতে, আমাদের জমিনের ফসল যেন ভালো হয়, আমাদের জমিনে বৃষ্টি দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সকলকে নিয়ে দোয়ার আয়োজন করার জন্য। তো সবাই দোয়ার আয়োজন করছেন, মিশরের মানুষ সবাই একটা মাঠের ভিতরে, বিশাল বড় মাঠের ভিতরে সবাই আসছে। আসার পরে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, ওগো মালিক, আপনি আমাদের মিশরের জমিনে বৃষ্টি দান করে এই জমিনের উর্বরতা আপনি ফিরাইয়া দেন, এই জমিনের ফসল ফলাদি যেন ভালো হয়, আপনি সেই ব্যবস্থা কইরা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে দোয়া করেন, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পরে এমনভাবে দোয়া করতেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয় না, বৃষ্টিও আসে না আকাশ থেকে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আপনার কাছে এত কইরা দোয়া করতেছি, এত বলতেছি, আপনি কেন বৃষ্টি দিতেছেন না? কারণটা কি? জমিনের ভিতরে আপনি কেন বৃষ্টি দিতেছেন না? জমিনের মাধ্যমে কেন আপনি বৃষ্টি বর্ষণ করতেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসা, এই জমিনের ভিতরে এমন একজন নাফরমান বান্দা আছে, যেই নাফরমান বান্দার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করতেছি না, তোমাদের জমিনে বৃষ্টি প্রদান করতেছি না। বলেন, আপনারা এই কথাটা বুঝতে থাকলে বলেন, চোরের মন পুলিশ পুলিশ, আমি যদি গুনাহ করি, আমি সেনা জানি, আপনি কি জানবেন? বলেন, আপনি কি জানবেন? আপনারা যাই মুষ্টিময় কতজন মানুষ আছেন, আলহামদুলিল্লাহ, যা মুষ্টিময় যতজন মানুষ আছেন, আপনারা বলেন, আপনাদের ভিতরে অন্তরে বা বুকের ভিতরে হাত দিয়ে চিন্তা কইরা দেখেন, অথবা চোখটা বন্ধ কইরা চিন্তা করেন, এই 60 বছর 70 বছর জিন্দিগিতে, 60 বছর 70 বছর হায়াতে আমি যা গুনাহ করেছি, আমাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দুনিয়ার জমিনে ধরে, আমাদের অবস্থা থাকবে? বলেন, আমাদের অবস্থা ঠিক থাকবে? আমাদের কি আল্লাহর কাছে ধরা খাইতে হবে কি হবে না? আল্লাহর কাছে যাইতে হবে কি হবে না? আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর কাছে ধরা দিতে হবে। আজ না হোক, কাল না হোক, 2 দিন পর হোক, আগে হোক, আল্লাহর কাছে ধরা দিতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, এ মুসা, জমিনের মাধ্যমে আমি বৃষ্টি দিব না, কারণ হইল এই জমিনের তোমাদের মাধ্যমে এই একটা মজমার ভিতরে এমন একজন নাফরমান বান্দা আছে, যেই নাফরমান আমার গুনাহ করতে করতে আমার কুদরতি, আমার অন্তরের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দিয়ে ফেলেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাফরমান বান্দার প্রতি নারাজ হয়ে আছি। এ মুসা, এই নাফরমানকে এখান থেকে বলো চলে যাওয়ার জন্য। যদি এখান থেকে নাফরমান চলে যায়, তারপরে আমি মিশরের জমিনে বৃষ্টি দান করব, তোমাদের দোয়া কবুল করব। যে গুনাহ করছে সে ঠিকই জানে আমি গুনাহ করেছি, আমার কথাই আল্লাহর পক্ষ থেকে এখানে আসতেছে, আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে মুসা পয়গম্বরকে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, সকল মানুষদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন, এ মানুষ সকল, আমাদের এখানে এমন একজন ব্যক্তি আছে নাফরমান, যার কারণে আমাদের দোয়া কবুল হইতেছে না, যার কারণে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে বৃষ্টি আসতেছে না। তোমরা যারা এখানে আসো, এর মাধ্যম থেকে যেই ব্যক্তি আল্লাহর সাথে গুনাহ করছো, তুমি জানো, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। তোমার জন্যই জমিনের সকল মানুষ কষ্ট করতেছে,
তোমার জন্য এই জমিনের সকল মানুষ কষ্টে আছে, তুমি এখান থেকে চলে যাও। তোমার জন্য বৃষ্টি হয় না, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি দুইটা পায়ে সেজদা দিয়া, আল্লাহর কুদরতি দুইটা পায়ের মাধ্যমে সেজদা দিয়া পড়িয়া দুইটা চোখের পানি পালাইয়া আল্লাহকে ডাক দিয়া বলেন, ওগো মালিক, আমি তোমার বান্দা, আমি গুনাহ করেছি, আমি তোমার বান্দা, তুমি আমার রব। আমি গুনাহ করেছি সেটা তুমি জানো, এই জমিনের মানুষ কেউ জানে না, এই জমিনের মানুষ কেউ জানে না। ওগো মালিক, তোমার কুদরতি দুইটা পায়ের মাধ্যমে সেজদা দিয়া, আল্লাহ তোমার দুইটা কুদরতি পায়ের মাধ্যমে সেজদা দিয়া তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে এমন গুনাহ করব না, এমন গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এমন ভাবে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মাধ্যমে বৃষ্টি দান কইরা দেয়। বলেন না সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আপনি তো বললেন যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে নাফরমান বান্দা উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত এই জমিনের মাধ্যমে আপনি বৃষ্টি দিবেন না। কেউ তো এখান থেকে উঠে যায় নাই, তাহলে আপনি বৃষ্টি দিলেন কোন কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ মুসা, যেই ব্যক্তির কারণে আমি বৃষ্টি দিতে মানা করেছিলাম, আবার সেম সেই ব্যক্তির দুয়ার বদলতেই আমি এই জমিনের মাধ্যমে বৃষ্টি দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার, আমি শেষ করে দিব। মুসলমান বাবারা আমার এই ঘটনা থেকে যদি আপনারা, এই ওয়াকিয়া থেকে যদি আপনারা কিছু বুঝে থাকেন, তাহলে আপনাদের নিজের অন্তরকে, আপনাদের নিজের আমলকে, আপনাদের নিজের ইচ্ছা গুনাহ যা কিছু আছে সব কিছু পরিবর্তন করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? পরিবর্তন করতে হইলে একমাত্র আমার মালিকের দিকে রুজু হইতে হবে। কার দিকে রুজু হইতে হবে? জুড়ে বলেন, কার দিকে রুজু হইতে হবে? আল্লাহর দিকে রুজু হইতে হবে। আল্লাহর দিকে আমাকে আপনাকে রুজু হইয়া আল্লাহকে বলতে হবে, ওগো মালিক, আপনি আমাকে মাফ কইরা দেন, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ কইরা দেন। ধৈর্য ধারণ করবেন, নিজের ভিতরে ধৈর্য রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবে, আপনাকে সাহায্য করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আলোচনা করছি, সংক্ষিপ্ত যা ছোট আলোচনা করছি, তার উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।